ওরে সাগর, হ্যাঁ পিতা। জীবনের প্রথম তুই শিকার করতে এসেছিস, কিন্তু একটি শিকারের সন্ধান কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমাদেরকে শূন্য হাতেই প্রাসাদে ফিরে যেতে হবে? তাই যেতে হবে তো বাবা, কিছুই তো দেখি না। ওই তো, ওই তো দূরে দেখা যাচ্ছে নদীর ঘাটে। আমার মন বলছে হবে হবে একটি হরিণ। যেমন করেই হোক ওই হরিণটিকে শিকার করতে চাই, শিকার যেন হাত ছাড়া না হয়। চলেন পিতা। হকি বাচারে ভাসাইয়াছে এই সাগর জলে। আইরে বাছা আইরে বুকে ডাকবি একবার মামা বলে বাছারে ভাসাইয়াছে এই সাগর জলে। আমার সন্তানের একটা বাবুরা তুই যে আমার সাতরা যার তুই যে আমার বুকে মানে তোকে বাছারে ভাসাইয়াছে এই সাগর জলে। তুই যে আমার চোখের মনি সাত রাজার ধর একটি মানি বাছারে ভাসাইয়াছে এই সাগর জলে। সাগর, ওই তো নদীর ঘাটে দেখা যাচ্ছে হয়তো হবে কোনো একটি হরিণ। এগিয়ে চল বেটা, এগিয়ে চল। হ্যাঁ চলো পিতা। পিতা, ওই দেখুন জলাশয় থেকে কি যেন একটা জন্তু জল পান করছে। আমার মনে হয় এটা নিশ্চয়ই হরিণই হবে। পিতা, আমি এই হরিণটি শিকার করব। বেশ,
এই হরিণীটাকে তুমি শিকার, হরিণটাকে তুমি শিকার করো। দেখো শিকার যেন হাত ছাড়া না হয়ে যায়। ওগো ঠাকুর, আমি আমি এমন কি পাপ করেছি ঠাকুর, যার জন্য তুমি তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর। ও কি সত্যিকারী রে, বিনা দোষে কেন মারলি বিষের তীর। কি অপরাধ করেছি আমি, কেন মারলে বিষে শিকারী রে, তীরা খাতে বুঝি গেল রে জীবন। ওগো ঠাকুর, তুমি তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ ঠাকুর? ও স্বামী, একবার এসে দেখো তুমি, ও কি স্বামী গো, বিনা দোষে বুঝি গেল রে জীবন। ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর। কোথায় আছো ও গো স্বামী, একবার এসে দেখো তুমি, কি স্বামী গো, তীরা খাতে বুঝি গেল রে জীবন। একই কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? হয়তো হবে কোনো রমণী। এই কণ্ঠস্বর যেন আমার যুগ যুগান্তরের পরিচিত বলে মনে হচ্ছে। কে কে আপনি? কেন এসেছেন এই নদীর ঘাটে? কোথায় আপনার বাড়ি? কি নাম আপনার? রণজিৎ রাজার দেশে বাড়ি, আমার নামটি সত্য। সত্যবতী, কে সত্যবতী, তুমি বেঁচে আছো প্রিয়ে? কে কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না প্রিয়ে? সত্যবতী, কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি,
তোমার জন্য কত কেঁদেছি, কত চোখের জল আমি ফেলেছি গো।